ছোট্ট একটা টিপ সহ সেমাই রান্না করলে ঝরঝরা থাকবে। সেমাইটাকে ঘি দিয়ে ভেজে নিছি। এখানে 2 কেজি লিকুইড দুধ জাল দিয়ে একদম মশলাপাতি দিয়ে ঘন করে জাল দিয়ে নিছি। চিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে সেমাইটাকে ঠান্ডা করে দুধটার ভিতরে ঢেলে দিলাম। এখন পরে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, যতটুকু লাগবে পরিমাণ মতো খেয়ে দেখতে হবে। 1 চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আরও চিনিটা একটু খেয়ে দেখবেন মিষ্টি, কেউ একটু কম খায়, কেউ একটু বেশি খায়, মুখের রুচির মতো। তাই এখানে আমার একটু মিষ্টি বেশি খাই, এজন্য আমি মিষ্টিটা একটু কড়া দিই। তো এখানে আমার মিষ্টিটা দেওয়া হয়ে গেছে। আর মশলাগুলো দিয়ে দুধটাকে আমি ভালো করে 30 মিনিটের মতো রান্না করে নিছি। আর এখন সময়টা মাত্র 2 থেকে 3 মিনিট রান্না করে পানি পানি থাকবে, দুধ দুধ থাকবে, তাই নামিয়ে নেব। তাহলে এই সময়টা একদম দুধ দুধ থাকবে, আটা হবে না। আর এটা খেতে 2-4 দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে, অনেক মজা। আর এই টিপসটা ব্যবহার করলে সেমাই কিন্তু আপনার শক্ত হবে না, নরমও হবে না, দলা পেকে যাবে না, খেতে কিন্তু দুর্দান্ত মজা হবে। তা এভাবে কিন্তু দুধটাকে ঘন করে যদি জাল দিয়ে নেন আপনি। আর এখন আমার এই সেমাইটা হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে পরিবেশন করব। এখন আমি এটা নামিয়ে একটু ফ্যানের তলে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তারপরে আমি বক্সে করে এটা ফ্রিজে রেখে দেবো, যখন মন চায় তখন খেতে পারবো। বিকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।